আজকে আমার প্রথম ভ্লগ, প্রথম ভয়েস ওভার, তাই একটু নার্ভাসও লাগছে আর একটু বেশি এক্সাইটেডও লাগছে। আজ আমি ঘুরতে গিয়েছিলাম ইকো পার্কে, তো ভাবলাম তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি। তো প্রথমেই আমি গেটের সামনে গিয়ে টিকিটটা কেটে নিলাম এবং তোমাদেরকে টিকিটটা দেখিয়েও দিলাম। ভেতরের দিকে যখন হাঁটতে লাগলাম তখন চারিপাশের পরিবেশটা দেখে মনটা মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর পরিবেশ। প্রথমে আমরা একটা ফুড কাউন্টারে চলে গিয়েছিলাম, কারণ আমাদের প্রচুর খিদে লেগেছিল। আমরা সেখান থেকে অর্ডার করি পনির পরাঠা আর পনির চানা মশালা, কারণ এনার্জিও দরকার হাঁটার জন্য। তারপর আমি চলে গিয়েছিলাম ইকো পার্কের ফেমাস রেন ফরেস্টে। জায়গাটা এতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। উপর থেকে ঝিরিঝিরি জল পড়ছিল, যেটা অনেক 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 সুন্দর লাগছিল। অনেকটা হাঁটাহাঁটি করার পর আমি প্রচুর হাঁপিয়ে গিয়েছিলাম, তাই একটু জল খেয়ে নিলাম। আমার একদম হাঁটার অভ্যাস নেই। তারপর আমি গিয়েছিলাম একটা সুন্দর গার্ডেনে। ভেতরটা সবুজ শান্ত পরিবেশটা দেখে তো আমার অনেকই ভালো লাগলো। অনেক অনেক সুন্দর ছিল জায়গাটা। গার্ডেনের ভেতরে ঢুকে আমার তো মনে হচ্ছিল যে আমি যেন একটা ভুলভুলাইয়াতে চলে এসেছি। ভেতরটা অনেকটা বড় ছিল, তাই আমি আর বেশি দূর যাইনি, সামনে থেকে ভিডিও করে চলে এসেছি। সাত আজুবা দেখার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। সত্যি কথা বলতে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এখানে দাঁড়িয়ে আমি 7টা আজুবাকে একসাথে দেখতে পারবো। প্রথমে ঢুকেই তো আমরা ইজিপ্টের ফেমাস পিরামিড দেখতে পেলাম। পা ব্যথার জন্য আর বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু যতটুকুই দেখেছি সবই সুন্দর ছিল। আর সব শেষে বাড়ি ফেরার সময় একটা করোনা ভাইরাস মডেলকে দেখতে পেলাম, যেটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। ইকো পার্কের ভেতরটা এতটাই বড় ছিল যে আমরা একদিনে সবটা এক্সপ্লোর করতে পারিনি। যাই হোক, আমার প্রথম ভ্লগ, প্রথম ভয়েস ওভার, আশা করছি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। আজ আসি, বাই, টাটা।